দাঁড়াও তো বাপু, নাক না সিটকিয়ে দেখো তো এই রান্নাটা তোমাদের ভালো লাগে কি না। আজ আমি কি রান্না দেখাচ্ছি তোমরা শুনলে হয়তো বলবে, ইস এটা আবার কেউ খায় নাকি? হ্যাঁ বাপু, খায়। আর এই দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। তাহলে একটু মন দিয়ে দাঁড়িয়ে দেখতে হবে তো। অনেক সুস্বাদু একটা রান্না। যারা চলে যাবে ভাবছো আর যেও না, দাঁড়াও। আজকের রান্নাটা কি রান্না দেখাবো তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে কিন্তু আমি শুটকি মাছের রান্না দেখাবো। রান্না বলতে বাটা শুটকি মাছ বাটা। বরমশাই দীঘাতে ঘুরতে গেছিল জানো তো। আমাকে ফোন করলো যে তুমি কি খাবে বলো। দীঘাতে তো বহুবার গেছি, আর বহুবার ওখানের সব খাবারই ট্রাই করেছি। আমি ওকে বললাম আবদার করে তুমি আমার জন্য শুটকি মাছ নিয়ে এসো। ও আমাকে বলল অনেক টাকা দাম তো। আমি বললাম তাতে কি হয়েছে, শুটকি মাছ পারলে নিয়ে আসবে, নাহলে নিয়ে আসতে হবে না আমার জন্য কিছু। বউ যখন কড়া মেজাজে বলে, ঘরের সব পুরুষ মানুষ কিন্তু কথাটা শোনে, তাই না? কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই ঠিক কথা বলছি। আমার সাথে কারা একমত আছো বলো তো। চলো তো অতিরিক্ত কথা না বাড়িয়ে কিভাবে রান্নাটা করছি তোমাদেরকে আমি মন দিয়ে বলি, তার সাথে সাথে রেসিপিটাও করি। প্রথমে এই শুটকি মাছগুলো কিন্তু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এই লোটে শুটকিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেব, একদম চটকে চটকে, যতক্ষণ না সাদা জল দেখা যাচ্ছে। কেননা কোথায় ফেলে শুকাই ভগবান জানে। সবাই তো বলে খুব নোংরাভাবে এগুলো শোকায়। যাই হোক, আমার তো খুব প্রিয় খাবার। যতই নোংরা করুক না কেন, তাকে ভালো করার চেষ্টা করব। খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে আমি প্রায় 15 মিনিট মতন লোটে শুটকিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু নরম হয়। এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপরে খানিকটা পেঁয়াজ আর রসুন ভালোভাবে আমি কেটে নেব। যেহেতু বাটা, এতে একটু বেশি রসুন আর পেঁয়াজ দিতে হবে জানো তো, না হলে ঠিক জমবে না। চলো ঝিরি ঝিরি করে আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি জানো, গরম হচ্ছে, ধোঁয়াও বের হচ্ছে। তাড়াতাড়ি করে আমি সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। লোটে শুটকি বাটা বানাতে কি কি উপকরণ আমার লাগছে তোমরা দেখে নাও। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। প্রথমে গরম কড়াইয়ে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এরপরে খানিকটা কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে একটু সেন্ট বের হলে গোটা রসুনগুলো ছেড়ে দেব। রসুনগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দেব। লঙ্কাও কিন্তু সাথে দিয়ে দেব। এরপরে অনবরত নাড়ার সময় পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব, বেশি আবার নুন দিয়ে ফেলো না কিন্তু। একটু হলুদও দিয়ে দেব। এরপরে নাড়তে নাড়তে আমি কিন্তু একদম পেঁয়াজটাকে ভেজে ফেলবো। প্রায় যখন আমার ভাজা হয়ে যাবে, ওই যে লোটে শুটকিগুলো আমি তুলে রেখেছিলাম বাটিতে, সমস্ত শুটকিগুলো দিয়ে দেব। এবার একসাথে সবগুলো নাড়তে নাড়তে পুরো একদম সিদ্ধ হয়ে যায় যেন। প্রায় আমার হয়ে গেছে। আমি এখন ওভেনটা বন্ধ করে দেব। দেওয়ার পরে ঠান্ডা করতে দেব। চলো শিলপাটাটা ভালোভাবে ধুয়ে নিই। শিলপাটা না ভালোভাবে ধুলে আমার শাশুড়ি আবার কিছুই খেতে চায় না এই শিলপাটার ব্যবহার করা জিনিস। তাছাড়া ডেলি কিন্তু ইউজ হয়। প্রায় শিলেই বেটে কিন্তু আমাদের বাড়ির সব রান্নাবান্না হয় জানো তো। জানি এখন সুবিধার যুগ, সবার বাড়ি মিক্সি গ্রাইন্ড আছে, তাও কিন্তু এই শিলপাটাই বাটা খাওয়ার কিন্তু স্বাদই আলাদা। হ্যাঁ, একটু কষ্ট হয়, কিন্তু হোক না। কষ্ট হলে যদি স্বাদটা একটু বেশি পাওয়া যায়, তাহলে কষ্ট হোক। দেখো আমি ওই সব উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি। শিলপাটার মধ্যে একদম নিপিস করে বাটার চেষ্টা করব। একবার নয়, 2-3 বার আমি বাটবো, যতক্ষণ না একদম মিহি হচ্ছে। অতিরিক্ত আবার মিহি করব না, একটু ছ্যাগড়া ছ্যাগড়া যাতে থাকে সেই রকমভাবেই আমি কিন্তু সুন্দরভাবে বেটে নেব এগুলো। প্রায় আমার বাটা কিন্তু হয়ে গেছে, আর একবার বাটবো, বেটেই কিন্তু আমি এগুলো তুলে নেব। আমি যেরকমটা বাটতে চেয়েছি আমার কিন্তু হয়ে গেছে ঠিক। তোমরা দেখেই বুঝতে পারছো। সত্যি বলতে যারা নাক সিটকাও তারা নাক সিটকিও না, সত্যি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট কিন্তু। আমি এই বাটাগুলো নিয়ে কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছিলাম, আবার একটু গরম হওয়ার পরে বাটাগুলো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর তেল, কালো জিরে, শুকনো লঙ্কা কিচ্ছু দিলাম না, কারণ আমি আগে থেকে তো সব কিছু ইউজ করেছি। এবার আমি ভালোভাবে এটাকে রান্না করে নেব, যতক্ষণ না একটু কালচে কালচে কালার আসে। আমি যখনই এই লোটে শুটকি রান্না করি, আমার ছেলে রান্নাঘর দিয়ে দৌড়ে পালায়, বলে মা তুমি কি রান্না করছো, এমন গন্ধ, আমার ভালো লাগছে না। আসলে কি বলবো, বাবার মতনই তো হবে, বাবার ছেলে বাবার মতনই হবে। বাবা তো খায় না, তা তার ছেলে কিভাবে খাবে, তাই না? যাই হোক, না খেলে আমি তো খাবো বলো। আমার তো প্রিয় জিনিস, প্রিয় মানে অধিক প্রিয়।
প্রায় আমার রান্না কিন্তু কমপ্লিট। তোমরা ফলো করেছো তো আমি কিভাবে এই রেসিপিটা করলাম? আর বলো তো দেখতে কেমন হয়েছে? এত সুন্দর স্মেল বের হচ্ছে, আমি আর থাকতে পারছি না। চলো চলো, গরম ভাতে কখন খাবো, চলো তোমাদেরকেও শেয়ার করি। দেখো, কাঁচা সর্ষের তেল দিয়ে আর সাথে একটা পোড়া লঙ্কা নিয়েছি। এই দিয়েই কিন্তু আমার আজকের সারা ভাত কিন্তু আমি খেয়ে ফেলবো, জানো তো। আমার তো জিভ দিয়ে এখনই জল পড়ছে। চলো খেয়ে দেখি। দারুণ দারুণ, কি বলবো, অসাধারণ। আর আমি কোনো কথা বাড়াতে চাই না, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো এই দারুণ একটা রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর আমাকে ভালোবেসে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।